বলা হয় যে প্রেম এবং যুদ্ধে সবকিছুই ন্যায্য, তবে কখনো কখনো ভাগ্য এমন একটি মোড়ে নিয়ে আসে যেখানে প্রেমকেও আগুনের লাভার মধ্যে দিয়ে যেতে হয়। সেই রকমই ভীষণই একটি ইন্টারেস্টিং লাভ স্টোরি, যার মধ্যে লাভ, অ্যাকশন, হেট, রোম্যান্স সবকিছুই জড়িয়ে আছে। তবে ভিডিওটি শুরু করার আগে বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। মুভি স্টার্টিংয়ে আমরা দেখি মুভির নায়িকা নোয়াকে, যে বাড়িতে জামা কাপড় প্যাকিং করছিল, কারণ তারা সেই বাড়ি থেকে চলে যাবে। পরের সিনে আমরা নোয়াকে গাড়িতে তার মায়ের সাথে ঝগড়া করতে দেখি, কারণ তার মা তার নতুন হাজবেন্ডের বাড়িতে শিফট হচ্ছে। যখন তারা সেখানে পৌঁছায় আমরা দেখি যে তার বাড়িটা খুব দুর্দান্ত, যার অর্থ সে খুব ধনী মানুষ। নোয়ার মায়ের হাজবেন্ড তাদের জন্য অপেক্ষাই করছিল, সে তাদের খুব ভালোভাবে স্বাগত জানায়। নোয়ার মা খুব খুশি হয়, কিন্তু নোয়া তার সৎ বাবার সাথে সরাসরি কথা বলে না, কারণ সে তার মায়ের নতুন স্বামীকে পছন্দ করে না। নোয়া তার নতুন রুমে পৌঁছাতেই তার বন্ধুকে কল করে। নোয়া বলে তার স্বপ্নের মতো এখানে সবকিছু আছে, বাট তাও সে তার সৎ বাবার দেওয়া কোনো পোশাক পরবে না। নোয়া তার বন্ধুর সাথে কথা বলতে বলতে রুমের বাইরে যেতে যায়, যেখানে সে মুভির হিরো নিকোলাসকে হঠাৎ দেখে চমকে যায়। নিক আসলে তার সৎ বাবার ছেলে। নিকের কুকুরও নোয়াকে দেখে চিল্লাতে থাকে, তাই নিক তাকে শান্ত করে। তারপর নিক নোয়ার অনেক কাছাকাছি চলে আসে কিছু বলবে বলে, কিন্তু সেই সময় নিকের মা বাবা চলে আসে। নোয়ার মা নিক ও নোয়াকে বলে রাতে রেডি হয়ে থাকতে, কারণ তারা সবাই একসাথে ফ্যামিলি ডিনারে যাবে। পরের সিনে আমরা দেখি তারা ডিনারে বেরোয়, যেখানে না চাইতেও নিক ও নোয়াকে টাইম স্পেন্ড করতে হয়। তারা সেখান থেকে বেরোনোর প্ল্যান করে। নিক তার বাবাকে বলে তার কিছু জরুরি কাজের জন্য এখনই বেরোতে হবে, বাট নিকের বাবা আগে নোয়াকে বাড়িতে ছেড়ে দিতে বলে। তারপর দুজনেই নিকের গাড়িতে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। মাঝ রাস্তায় তারা ঝগড়া শুরু করে দেয়, যা এতটাই বেড়ে যায় যে নিক নোয়াকে তার গাড়ি থেকে নামতে বলে। নোয়া না শুনলে নিক তাকে গাড়ি থেকে টেনে বের করে দেয় এবং সেখান থেকে চলে যায়। ওই নির্জন রাস্তায় নোয়া একা দাঁড়িয়ে থাকে। তখনই সে একটি গাড়ি আসতে দেখে। নোয়া লিফটের জন্য গাড়িটি থামায়। নোয়া সামনে গিয়ে দেখে গাড়িতে একটি ছেলে বসে রয়েছে। নোয়া একটু সংকোচ বা ভয় বোধ করে। ছেলেটি নোয়ার নিস্তব্ধতা দেখে বুঝতে পারে এবং বলে আমি সেই টাইপের ছেলে না। ফলে নোয়া একটু ভরসা পায় এবং সেই গাড়িতে গিয়ে বসে। নোয়া তাকে বলে যে আমার ভাই আমাকে এইখানে রেখে চলে গেছে। তাই ওই ছেলেটা নোয়াকে তার ভাইয়ের নাম জিজ্ঞেস করে। নিকের নাম বলতেই ছেলেটি চিনে যায়। নোয়াকে বলে যে নিককে পার্টিতে যেতে হতো, নিশ্চয়ই তাই সে তোমাকে এখানে নামিয়ে চলে গেছে। নিক যে পার্টিতে গেছে সেখানে ওই ছেলেটাও যাচ্ছে শুনে নোয়াও তার সঙ্গে যেতে চায়। নোয়া যখন ওই পার্টিতে পৌঁছায় সেই ছেলেটি নোয়াকে পার্টির গ্যাংদের কথা বলতে শুরু করে। তখনই নোয়ার চোখ নিকের দিকে পড়ে, যে মেয়েদের প্রতি পুরোপুরি মত্ত ছিল। নোয়া তার দিকে তাকিয়ে মনে করে যে তার তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার কথা ছিল, বাট সে তো এখানে পার্টিতে মজা করছে, মেয়েদেরকে কিস করছে, তাহলে এটাই কি তার গুরুত্বপূর্ণ কাজ? এইসব দেখে নোয়া তার কাছে আসে এবং তাকে জোরে একটা পাঞ্চ মারে এবং বলে যে তুমি আমাকে একটি নির্জন রাস্তায় রেখে এখানে চলে এসেছো, সেখানে আমার সঙ্গে কিছু খারাপ ঘটতে পারত। নোয়া তাকে বলে যে তোমার বাবা জানেন যে তুমি এখানে আছো? যার উত্তরে নিক তাকে বলে তোমার এই বিষয়ে ইন্টারফিয়ার করার কোনো দরকার নেই। সে নোয়াকে এই বিষয়ে কাউকে না বলার হুমকি দেয়। নোয়া তাকে বলে তুমি সব মেয়েদের সাথে কেন ফ্ল্যাট করছো? তার উত্তরে নিক বলে মেয়েরা আমার দিকে অ্যাট্রাকশনে চলে আসে। নোয়া বলে এটি কিভাবে হতে পারে? তারপর নিক নোয়ার খুব কাছাকাছি চলে যায় আর বলে ঠিক এই রকম ভাবে যেমন আমি তোমার অনেক কাছে চলে এসেছি, কিন্তু তুমি এখনো আমাকে সরাতে পারোনি। তখনই নোয়া নিকের কাছ থেকে সরে যায়। তারপর নিক গিয়ে আবারও এনজয় করতে শুরু করে। এদিকে নোয়া পার্টিতে বাকিরা কে কি করছে দেখতে থাকে। নোয়াকে অন্য দলের একটি ছেলে কোক অফার করে। নোয়া কিন্তু বোধ করলেও শেষে সেই কোকটা নিয়ে খেতে শুরু করে, কিন্তু সে এটা জানতো না যে এই কোকে ড্রাগস মেশানো আছে। নিক দূর থেকে সেটাই ফলো করে এবং সেখানে ছুটতে আসে আর সেই ছেলেটিকে মারতে শুরু করে। নোয়া সেই দেখে নিকের ওপর ভীষণ রেগে যায়। তখন নিক তাকে জানায় যে এই টিম মেয়েদের সফট ড্রিঙ্কে ড্রাগস মিক্স করে। নোয়ার সেই কারণে তখনই সেখানে মাথা ঘুরে যায়। নিক তাকে তখন কোলে তুলে বাড়িতে নিয়ে যায় এবং ঘরে শুইয়ে দেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় নোয়া নিকের কাছে এসে তাকে সন্দেহের চোখে জিজ্ঞাসা করে যে কাল রাতে আমাদের মধ্যে কি ঘটেছিল। নিক তার উত্তরে মজা করে বলে যে রাতে আমাদের মধ্যে অনেক কিছু ঘটেছে। এই কথা শুনে নোয়া অনেক রেগে যায়। নেক্সট সিনে আমরা দেখি নোয়া নিকের বন্ধুর সাথে সমুদ্রে গেছে, যেখানে নিকও আসে।
নিক জলে সার্ফিং করবে বলে যখন ড্রেস চেঞ্জ করছিল তখন নোয়া অনেকক্ষণ ধরে তাকে নোটিস করে আর জেনা পাস থেকে তাকে কমেন্ট পাস করে। রাতে নিক যখন রেসিং পয়েন্টে রেস স্টার্ট করবে তখনই তার চোখ নোয়ার দিকে পড়ে, যাকে তখন খুব সুন্দর দেখাচ্ছিল। নিক তার থেকে চোখ সরাতে পারে না, বাট রেস স্টার্ট হয় এবং অ্যাট দ্য এন্ড রেস নিকে জিতে যায়। ওই সময় নোয়া তার ফোনে একটি মেসেজ পায় যে তার প্রেমিক নোয়ার বেস্ট ফ্রেন্ডের সাথেই লিপ কিস করছে। তখন নোয়া খুব রেগে যায়। সে তখনই রাগে একটি র্যান্ডম ছেলেকে ধরে সেখানে কিস করতে শুরু করে আর ছবি তোলার চেষ্টা করে। সেখানে এসে তাকে ছেলেটির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। নিক নোয়ার ফোনে মেসেজ দেখে বুঝতে পারে যে কেন নোয়া এইসব করছে। নিক তাকে বলে যে সে যদি তার সঙ্গে ছবি তোলে তাহলে নোয়াকে ওই রেস পয়েন্ট থেকে চলে যেতে হবে, যার উত্তরে নোয়া রাজি হয়ে যায়। নিক নোয়াকে আলতু হাতে ধরে কিস করে এবং একটি ছবি তুলে নেয়। তারপর নোয়া তার প্রেমিককে ছবিটি পাঠিয়ে দেয়। বাট সেই সময় নিক ও নোয়া দুজনেই কিছু স্পেশাল ফিল করে। বাট তার পরের ক্ষণেই নিক ওদিকে রোম্যান্স করার জন্য একটি মেয়ের কাছে চলে যায় এবং তার গাড়িতে উঠে পড়ে। এদিকে নোয়া এক্সাইটমেন্টে নিকের গাড়িতে গিয়ে বসে এবং গাড়ির কি অন করে। তখনই নিকের রাইভেল নোয়াকে এসে বলে যে নিকের সাথে তার রেস আছে। তারপর হঠাৎ রেসের সিগন্যাল পড়ে, বাট নিক ওদিকে রোম্যান্স করতে বিজি থাকে। আর এইখানে নিকের রাইভেল নোয়াকে উস্কায় রেসের জন্য, বলে তোমার জন্য আমি 5 সেকেন্ড ছাড় দিলাম। এইখানে বলে রাখি নোয়ার বাবা একজন চ্যাম্পিয়ন রেসার ছিল। নোয়া তার বাবার কাছ থেকে রেসিং শিখেছে, তাই রনির কথায় নোয়া মুচকে হেসে দেয় এবং রেসের সিগন্যাল দিলেও নোয়া সেই টাইমটায় সাজতে থাকে। রনি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে এটা কি করছো? আমি তোমাকে টাইম দিলাম যাতে তুমি 5 সেকেন্ড আগে রেস স্টার্ট করে দাও, যার উত্তরে নোয়া বলে আমি ওই টাইমেরই তো ইউজ করছি। তারপর যথাযথ রেস স্টার্ট হয়ে যায়। আর এদিকে নিক এসে দেখে অবাক। তার থেকেও বেশি অবাক হয় নিকের বন্ধু নিককে তার পাশে দেখে। তারা ভেবেই নিয়েছিল যে আজকের রেসটা তারা জিতলো না, বাট কিছুক্ষণের মধ্যেই নোয়া রেস টেকনিক দেখে সবাই অবাক হয়ে যায়। শেষমেশ নোয়া রেসটি জিতে যায়, বাট তাও নিককে তার গাড়ি রনিকে দিয়ে দিতে হয়, কারণ রেসটি নিকের করার কথা ছিল কিন্তু নিক রুলস ফলো করেন। এই কারণে নোয়া রনির সাথে ঝগড়া করতে থাকে। নিক নোয়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু পিছন থেকে রনি নোয়াকে গালি দিলে নিক ঘুরে একটি জোরে পাঞ্চ দেয়। তারপর দুই দলের মধ্যে মারপিট লেগে যায়, যেটা দেখে নোয়া খুব ভয় পায়। নিকের ফ্রেন্ড নোয়াকে সেখান থেকে গাড়িতে নিয়ে গিয়ে বসায় এবং নিকও কিছুক্ষণের মধ্যে গাড়িতে চলে আসে এবং তারা সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি নোয়ার মা নোয়াকে ঘুম থেকে তুলছে আর বলে তার বাবা অর্থাৎ নিকোলাস আজকে একটি পার্টি রেখেছে। এদিকে নিক অনেকদিন ধরেই ঘরে ছিল না, কিন্তু তার বাবার বিশ্বাস সে আজকে আসবে। বাট সেই দিনের পার্টি শেষ হয়ে যায়, কিন্তু নিকের দেখা পাওয়া যায় না। পার্টি শেষে নোয়া বাড়িতে একা এসে বসে থাকে। যখন নিকো তার পাশে এসে বসে, তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ভালোবাসতে শুরু করে। তারা ডিপ কিসের মধ্যে মত্ত হয়ে যায়। আর এদিকে তার মা বাবা এই সব বিষয়ে কিছু জানতেই পারে না। পরের সিনে আমরা দেখি নোয়া তার গাড়ি ধুচ্ছে। পিছন ঘুরে যখন সে দেখতে পায় যে নিক তাকে দেখছে, তাই সে নিককে দেখানোর জন্য নিজেকে জল দিয়ে ভিজিয়ে দিতে শুরু করে। নিক এটা দেখে হেসে ফেলে, কিন্তু তারপরে নোয়ার মা নোয়ার প্রেমিককে তার সাথে দেখা করার জন্য নিয়ে আসে। নোয়া তার প্রেমিকের ছবি দেখার পর থেকেই তাকে অপছন্দ করে, তাই সে তার সাথে কথা বলতে চায় না। নোয়ার প্রেমিক তাকে কিস খেতে যায়, কিন্তু নোয়া তার মুখ ঘুরিয়ে নেয়, যার ফলে সে কেবল নোয়ার গালি কিস করতে পারে। নোয়ার মা চলে যেতেই নিক সুইমিং পুলে এসে ড্রাইভ দেয়। যখন নোয়া সুইমিং পুলের কাছে আসে, সে তাকেও পুলে টেনে নেয়। তারা আবারও দুজনে সবার আড়ালে কিস করতে শুরু করে, বাট তখনই নোয়ার প্রেমিক দুজনকেই দেখে ফেলে। নোয়া তার বন্ধুকে দেখে বেশ অবাক হয়ে যায়। তারপর নোয়ার মা নোয়াকে ডাকে। নোয়া তার প্রেমিককে সেখান থেকে চলে যেতে বলে, যার উত্তরে সে গিল্টি ফিল করে এবং বলে যে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই আমি তোমাকে তোমার বন্ধুর মধ্যে দেখতে পেয়েছিলাম। তারপর সে চলে যায়। নিক একদিন কোথাও যাওয়ার সময় সেই ছেলেটিকে রাস্তায় দেখতে পায় যে নিকের সামনে নোয়াকে খিস্তি দিয়েছিল এবং তার গাড়ি নিয়ে নিয়েছিল। এখনো সে নোয়ার নাম ধরে নিককে জ্বালাতন করতে শুরু করে। তারপর ব্যাস, নিকের সাথে ছেলেটির প্রচন্ড মারপিট হয়। আহত অবস্থায় বাড়ি ফিরে সে নোয়ার কাছে যায়, বাট নোয়া তখন ঘুমে ব্যস্ত ছিল। নিক নোয়ার পেটে দাগ দেখতে পায়, সেটি দেখে তাকে স্পর্শ করতে যায়। তখনই নোয়া জেগে ওঠে এবং সে তাকে এত জোরে একটি ঘুষি মারে যে তার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। ঘুম ভাঙতেই নোয়া তাকে ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ সে ভেবেছিল কেউ তাকে বিরক্ত করছে। তারা দুজনেই আবারও একে অপরের খুব কাছে চলে আসে, কিন্তু নোয়ার প্রেমিক তাদের সেখানেও আবার দেখে ফেলে। তার প্রেমিককে বলে এই বিষয়ে কারোর সাথে কথা বলতে না এবং পরের দিন সকালে এখান থেকে চলে যেতে। যথাযথ পরের দিন নোয়ার মা তাকে তার প্রেমিকের একটি চিঠি দেয় যে সেখান থেকে সে চলে গিয়েছিল। তারপর নোয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই দিন রাতেই
নোয়া এবং নিক তাদের বন্ধুদের সাথে কোথাও যায়। তাদের বন্ধুরা গাড়িতে যাওয়ার পর নিক ও নোয়া গাড়ির কাছেই কিস করতে শুরু করে। যখন তার বন্ধুরা সেখানে আসে তারা নিক এবং নোয়াকে দেখতে পায়, যার উপর নিকের বন্ধু তাকে বোঝাতে শুরু করে যে সে তার সৎ বোন, তুই তার সাথে এমন কিভাবে করতে পারিস, যার উত্তরে নিক কিছু বলে না। যখন নিক সেখানে ফাইটিং শুরু করতে যাবে বলে রেডি হয়, নোয়া তাকে ফাইট করতে বারণ করে, কিন্তু নিক থামে না। তাই নোয়া বাইরে চলে আসে, আর তখনই বাইরে নিকের সেই বন্ধুর সাথে দেখা হয় যার সাথে নোয়া গাড়িতে সেদিন পার্টিতে গেছিল। সে নোয়ার ইমোশনের সাথে জুড়ে নোয়াকে কিস করতে শুরু করে, আর ওইদিকে নিক লড়াই জিতে বাইরে বেরিয়ে আসে। বাইরে এই দৃশ্য দেখে খুব রেগে যায়। তারপর নিক ওই ছেলেটিকে রাস্তাতেই মারধর করে তাড়িয়ে দেয় আর বলে এরপর থেকে যেন নোয়ার সামনে তোকে না দেখি, এবং ভবিষ্যতে নোয়াকে এরকমভাবে কারোর কাছে যেতে বারণ করে। নোয়াও আজকে তার ফাইটের কারণে তার উপর রেগেছিল। নোয়া বলে যে তাদের মধ্যে আর কিছু নেই, তাই তুমি আর আমার সাথে কথা বলবে না। এরপর দুজনে দীর্ঘদিন একে অপর থেকে দূরে থাকে, তবে একে অপরকে খুব মিস করে। একদিন নিকের বাবা নিককে বলে যে নোয়ার বাবা জেল থেকে বেরিয়ে এসেছে। সে নোয়াকে অনেক মারধর করত এবং নোয়ার শরীরে আঘাতের চিহ্নও ছিল। উইলিয়াম তাকে বলে যে নোয়ার বাবা নোয়া এবং তার মাকে মারতে চায়, তাই নিকের বাবা চায় নিক নোয়া এবং তার মায়ের দেখাশোনা করুক। এবার নিক বুঝতে পারে যে নোয়া কেন ফাইটিং দেখলেই ভয় পেয়ে যায়, এবং সেদিন নোয়া কেন নিকের ওপর এত রেগে গেছিল, আর নোয়ার পেটে সেই কাটা দাগটা। তার পরের দিন থেকে আমরা দেখি নিক নোয়ার ছায়া হয়ে ঘুরছে এবং তাকে প্রোটেক্ট করছে। তারপরে আমরা দেখি একে অপরের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও ঘনিষ্ঠ হয়ে উঠছে, এবং তারা চায়নি যে তাদের মা বাবা তাদেরকে একসাথে দেখুক। তাই সেই দিন সকালে নোয়াকে রুমে যাওয়ার জন্য বলে, কিন্তু তখনই নিকের বাবা নিককে ডাকতে আসে, তাদেরকে ওই অবস্থায় দেখে ফেলে। নিকের বাবা রীতিমতো শক হয়ে যায়। নিককে তার বোনের অসুস্থতার খবর বলতে এসেছিল, কিন্তু তাকে নোয়ার সাথে দেখে তিনি খুব রেগে যায়। নিক নোয়াকে নিয়ে তার বোনের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে বোন তখন ঠিক আছে। সেদিন রাতে যখন তারা ফিরছিল তখন নিক নোয়াকে বলে যে আমাদের পরিবার আর আমাদের একসঙ্গে থাকতে দেবে না, এবং সম্ভবত এটাই আমাদের শেষ রাত। তারা দুজনেই এই রাত্রিটাকে স্মরণীয় করে রাখতে চায়, তাই তারা সৈকতে যায়, যেখানে তারা দুইজনেই খুব রোমান্টিক রাত কাটায়। নিক নোয়াকে বলে যে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু নোয়া এতে রাজি হয় না। তারা গাড়ি করে ফিরছিল যখন নিক একটি দোকানের সামনে দাঁড়িয়ে কিছু আনতে যায়, তখনই রনি পিছন থেকে নোয়াকে কিডন্যাপ করে নেয়। দোকান থেকে বেরিয়ে নোয়াকে দেখতে না পেয়ে নিক প্যানিক হয়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশের সাহায্য নিয়ে যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন নিক দেখে চিনে যায় যে এটি রনিরই কাজ। অ্যাকচুয়ালি নোয়ার বাবা এই কাজটি করিয়েছিল। তারপরেই নোয়ার মায়ের কাছে ফোন আসে এবং নোয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে বিপুল পরিমাণ টাকা চায়। নিকের বাবা বলে আমি টাকা দিতে প্রস্তুত। তারপর তারা নোয়ার বাবার দেওয়া ঠিকানায় টাকা নিয়ে পৌঁছে যায়। সেখানে পুলিশও নর্মাল ড্রেসে তাদের সাথে থাকে, বাট নোয়ার বাবা ওইদিকে ক্যামেরার দ্বারা তাদের উপর নজর রাখছিল, যাতে সেও তাদের কথা শুনতে পায়। নোয়ার মা তার স্বামীকে বলে যে আমি জানি তার টাকার দরকার নেই, সে শুধু আমাদের আঘাত করার জন্য এটা করছে। নিককে একজন মহিলা পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি তোমার অপোনেন্টের সাথে রেসিংয়ে হেরেছিলে, যার উত্তরে সে বলে যে আমি রেসিংয়ে হারিনি, তবে সে চিটিং করেছিল। নিক বলে যে যেখানে আমি তাকে আমার গাড়িতে দেখি আমি রেগে যাই, কারণ আমি এখনও সেই গাড়ির জন্য অর্থ প্রদান করছি। এইখানে তারা জানতে পারে যে নিকের গাড়িতে একটি ট্র্যাকার লাগানো ছিল, যার ফলে তারা কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ট্র্যাক করে নেয়, যার ফলে তারা জেনে যায় নোয়া কোথায় আছে। বাট নোয়ার বাবাও, যিনি তাদের কথা শুনছিল, সে জেনে যায় যে তাদের খুঁজে বের করা হয়েছে। সেও নোয়াকে নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নোয়াই গাড়ি ড্রাইভ করছিল। নোয়া একটি ব্রিজের সামনে নিক ও তার মাকে দেখে দাঁড়িয়ে পড়ে, তাই তার বাবা তার মাথায় একটি বন্দুক রেখে অর্ডার দেয় গাড়ি চালানোর জন্য, কারণ নিক আর পুলিশ তাদের ফলো করছে। গাড়ির মধ্যেই নিক এবং নোয়া চোখের ইশারায় প্ল্যান করে নেয়। যখন নিক এবং নোয়ার গাড়ি মুখোমুখি হয় তখন নোয়া নিকের সাথে বসে থাকা একজন মহিলা পুলিশ অফিসারের উপর নজর পড়ে। গাড়ি রানিং অবস্থায় নিক আর নোয়া যখন হেড ডাউন করে তখনই মহিলা অফিসারটি গান শুট করে এবং গুলিটি নোয়ার বাবাকে গিয়ে লাগে, ফলে নোয়ার বাবা সেখানেই মারা যায়। নোয়া নিকের কাছে ছুটতে চলে যায় এবং তারা দুজনে দুজনকেই হাগ করে। এন্ড সিনে আমরা দেখি একদিকে নিক চুপি চুপি নোয়ার ঘরে ঢুকে যায় আর নোয়া তাকে তার সামনে দেখে খুব খুশি হয়। তারা সেখানে রোম্যান্স স্টার্ট করে দেয়। বাট অন্যদিকে আমরা দেখি যে তাদের পেরেন্টস বলছে যে আমাদের যেভাবে হোক তাদের সম্পর্ক শেষ করতে হবে। তবে আমরা জানি পুরো বিশ্ব যদি এই দুই প্রেমিকাকে আলাদা করতে চেষ্টা করে তাও পারবে না,
যদি তারা নিজেরা আলাদা না হতে চায়। বাট এই দিকেও দেখতে হবে যে তারা ভাই বোনের সম্পর্কে জড়িয়ে আছে। ওয়েল ভিউয়ার্স, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর এই লাভ স্টোরিতে কি মোড় আসবে সেটি দেখার জন্য স্ক্রিনে দেওয়া এই ভিডিওতে ট্যাপ করো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে পরের ভিডিওতে। আর যদি তোমাদের কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসবো।